ওমর দরদিয়া সিরিয়ালটির আজকের পর্বটি হল অনিরুদ্ধ কি পারবে মাত্র দুদিনে ৫০ লক্ষ টাকা জোগাড় করতে, নাকি বিদ্যুতের পাতা এক অমানবিক ফাঁদে চিরতরে শেষ হয়ে যাবে ছোট্ট তানিয়ার জীবন। একদিকে মেয়ের চিন্তায় মা বাণীর বুক ফাটা কান্না, অন্যদিকে টাকার জন্য হন্যে হয়ে ছুটে বেড়ানো এক অসহায় বাবা, আর এসবের পিছনে লুকিয়ে থাকা সেই কালপ্রেট বিদ্যুৎ। আজ আমরা জানব আগামী পর্বে ঠিক কী চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের টুইস্ট আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে। বন্ধুরা, বাণী আর অনিরুদ্ধের জীবনে এবার নেমে এসেছে সবচেয়ে বড় ঝড়। যে বিদ্যুৎ এতদিন শুধু পেছন থেকে কলকাঠি নাড়ছিল, সে এবার চরম অমানবিকতার সীমা পার করে ফেলেছে। শত্রুতা ছিল বাপের সাথে, কিন্তু তার প্রতিশোধ সে নিচ্ছে ছোট্ট নিষ্পাপ তানিয়ার উপর। হাসপাতালের বেডে শুয়ে তানিয়া আজ মৃত্যুর সাথে লড়ছে, আর বাইরে দাঁড়িয়ে ডুকরে কাঁদছে বাণী। ডাক্তারের একটাই কথা, মাত্র ৪৮ ঘণ্টা সময় আর দরকার ৫০ লক্ষ টাকা। কিন্তু মধ্যবিত্ত অনিরুদ্ধ এত টাকা কোথায় পাবে? একদিকে অনিরুদ্ধ যখন পাগলের মতো টাকার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, ঠিক তখনই পর্দার আড়ালে দাঁড়িয়ে শয়তানের হাসি হাসছে বিদ্যুৎ। সে জানে অনিরুদ্ধকে ভাঙতে হলে তানিয়াকে শেষ করতে হবে। বিদ্যুৎ তলে তলে সব রাস্তা বন্ধ করে দিচ্ছে, যেন অনিরুদ্ধ কোনো লোন বা সাহায্য না পায়। কিন্তু একজন বাবার জ্যাদ আর একজন মায়ের দোয়ার কাছে কি বিদ্যুতের এই নোংরা ষড়যন্ত্র টিকতে পারবে? অনিরুদ্ধ কি পারবে তার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মেয়ের জন্য ওই ৫০ লাখ টাকা জোগাড় করতে? জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্বের চরম উত্তেজনাময় মুহূর্তের জন্য। আগামী পর্বে আমরা দেখতে পারি অনিরুদ্ধ হয়তো নিজের কোনো গুরুত্বপূর্ণ সম্পত্তি বা বাড়ি বন্ধক রাখার সিদ্ধান্ত নিতে পারে। আবার এমনও হতে পারে বিদ্যুৎ অনিরুদ্ধের সামনে এসে সরাসরি এক নোংরা শর্ত ছুড়ে দেবে, টাকা আমি দেব, কিন্তু বিনিময়ে বাণীকে আমার হাতে তুলে দিতে হবে। এখন দেখার বিষয় অনিরুদ্ধ এই ফাঁদ থেকে কিভাবে বের হয় এবং বাণীর সামনে বিদ্যুতের আসল মুখোশ উন্মোচিত হয় কিনা। আপনাদের কি মনে হয় অনিরুদ্ধ কি পারবে মাত্র দুদিনে ৫০ লক্ষ টাকা জোগাড় করতে? বিদ্যুতের এই জঘন্য ও অমানবিক কাজের জন্য তার ঠিক কী শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? বাণী কি কোনোভাবে জানতে পারবে যে তানিয়ার এই অবস্থার জন্য বিদ্যুৎ দায়ী? বন্ধুরা, ছোট্ট তানিয়াকে বাঁচাতে অনিরুদ্ধের এই লড়াইয়ে আপনিও যদি অনিরুদ্ধ আর বাণীর পাশে থাকেন, তবে মন থেকে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনাদের কি মনে হয় অনিরুদ্ধ কি পারবে মেয়েকে বাঁচাতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেট, টুইস্ট আর রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।